হ্যালো এভরিওয়ান, অ্যান্ড্রয়েড কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নিতে হয়। অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে সাথে আমরা অ্যান্ড্রয়েড এসডিকেও ইনস্টল করে নিব। অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে গুগলের দেয়া আইডি, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এতে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সফটওয়্যার টুলস এগুলো গুগল প্রোভাইড করে থাকে। তো আমরা প্রথমেই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আমরা developer.android.com-এ যাব। সেখান থেকে আমরা ইনস্টলার রান করে আমরা নর্মাল ওয়েতে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নিব। তো প্রথমেই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল ডাউনলোড করে নিচ্ছি। তো প্রথমে আমরা যে লিঙ্কটি পেয়ে যাচ্ছি developer.android.com, সেখানে আমরা চলে যাব। তো আমরা যখন ভিডিওটি ধারণ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিও এর ভার্সন হচ্ছে ফ্ল্যামিঙ্গো। তো এটি আমরা এখান থেকে ডাউনলোড করব, অথবা যদি আমাদের অন্য কোনো অপারেটিং সিস্টেম যেমন ম্যাক ওএস বা লিনাক্সের জন্য ডাউনলোড করতে হয়, আমরা নিচ থেকে অপশন পেয়ে যাব। তো আমরা উইন্ডোজে আছি, এজন্য আমরা ইএক্সি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। প্রথমে আমাদেরকে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে নিতে হবে। তো আমরা নিচে গিয়ে এই টিক এখানে টিক দিয়ে দিব। এখন আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেজন্য আমি আর নতুন করে ডাউনলোড করছি না। তো আমি এখন যেটি ডাউনলোড করা ছিল সেটি এখন রান করে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস যেটি আছে সেটি যাতে অবশ্যই ক্লিক করে রাখি, কারণ এটি আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। এখান থেকে আমরা নেক্সটে চাপ দিয়ে নিচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিও এর জন্য আমরা যে ফোল্ডারটি সেটি সিলেক্ট করে এখন আমরা এখানে নেক্সট চাপ দিচ্ছি এবং আমাদের এখন ইনস্টলেশন শুরু হয়ে যাবে। ইনস্টল হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো এই টাইমে আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ওয়েবসাইটটি আছে সেটি যদি দেখে নেই, এখানে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর বিভিন্ন ফিচারগুলো দেখতে পাবো। অ্যান্ড্রয়েড স্টুডিও কি কি করা যায় আমরা চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা নেক্সট চাপ দিয়ে আমরা এখন প্রথমবারের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও স্টার্ট করে নিব। প্রথমবার অ্যান্ড্রয়েড স্টুডিও স্টার্ট করলে আমাদের বেশ কিছু ডাউনলোড করার অপশন দিবে, সেগুলো আমাদের ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও চালানোর জন্য। এগুলো হচ্ছে গুগল কর্তৃক প্রোভাইডেড এসডিকে, যেগুলো দিয়ে আমরা আর কি অ্যান্ড্রয়েড কম্পাইল এবং বিল্ড করতে পারবো। আচ্ছা, তো অ্যান্ড্রয়েড স্টুডিও চালু হয়ে গেছে। আচ্ছা, তো এখানে বলছে যে আমাদের এখানে কোনো এসডিকে নেই। তো প্রথমে আমাদের এখানে এসডিকে গুলো ডাউনলোড করে নিতে হবে। এসডিকে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট কিট। তো এখানে গুগল আমাদেরকে এসডিকে হিসেবে এসডিকে প্ল্যাটফর্ম টুল, এরপরে অ্যান্ড্রয়েড এমুলেটর যেটা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড কোনো অ্যাপ আমরা পিসিতে চালাতে পারবো, পাশাপাশি এডিবি যেটা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড কোনো অ্যাপ্লিকেশন ডিবাগ করতে পারবো, এগুলো দিয়ে দেয়। তো আমরা যদি আমাদের সেটআপে আবার চলে যাই, তো এখানে নেক্সট চাপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে ডাউনলোড করার জন্য বেশ কিছু অপশন দিয়েছে। আমরা এগুলো সিলেক্ট করে নেক্সটে চাপ দেব। তো এই লিস্টের যেগুলো আছে এগুলো আমাদের এখন ডাউনলোড হবে। আমরা নেক্সটে চাপ দিলে ডাউনলোড শুরু হবে। তবে প্রথমে আমাদেরকে এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে আমরা কোন কোন মানে আমাদের এখানে টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করার পরে আমরা ফিনিশের অপশন পাবো, সেখানে চাপ দিলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। প্রথমবারই এটা লাগবে, এরপরে প্রতিবার এটা লাগবে না। শুধুমাত্র প্রথমবার যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব তখনই এই এসডিকেটা ইনস্টল করতে হবে। তো ডাউনলোড হয়ে গেছে, এখন আনজিপ হচ্ছে। এরপরে মনে হয় আরো কিছু জিনিস ডাউনলোড হবে।
আচ্ছা, একটা কথা বলে নেই যে এসডিকে আমাদের যখন অ্যান্ড্রয়েডের নতুন নতুন ভার্সন বের হবে তখন নতুন নতুন এসডিকে এর ভার্সন আপডেট করে দিবে গুগল। তো আমরা যখন নতুন অ্যান্ড্রয়েডের ভার্সন বের হবে তখন আমরা এসডিকেও আপডেট করে নিব। সেটি কিভাবে করতে হয় আমি পরে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এমুলেটর ইনস্টল হচ্ছে। আচ্ছা, যা ডাউনলোড করার হয়ে গেছে এখন সেগুলো আর কি আনজিপ হয়ে গেলেই আমরা ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের এসডিকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ফিনিশে চাপ দিলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে উইন্ডো সেটি দেখতে পাচ্ছি। আমি একটু আগে বলেছিলাম যে অ্যান্ড্রয়েডের যদি নতুন ভার্সন আসে সেক্ষেত্রে আমাদেরকে এসডিকে আপডেট করে নিতে হবে। তো সেটি কিভাবে করতে হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যদি মোর অপশনসে যাই সেখানে আমরা দেখতে পাবো এসডিকে ম্যানেজার। সেখান থেকে যদি আমরা এসডিকে ম্যানেজার সিলেক্ট করি তাহলে আমাদের যে সকল এসডিকে অলরেডি ইনস্টল আছে সেটি দেখতে পাবো। তো আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি তখন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 13। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসডিকে প্ল্যাটফর্ম টুলে আমরা অ্যান্ড্রয়েড 13 এটা অলরেডি চেক করা আছে, মানে অলরেডি এটা ডাউনলোড করা হয়েছে। এর উপরে যেগুলো আছে প্রিভিউ সেগুলো হচ্ছে বেটা ভার্সন, সেগুলোতে অলরেডি কিছু বাগ থাকতে পারে। তো আমি যেটা সাজেস্ট করব আমরা যেটা প্রিভিউ না এর মাঝে যেটা সবচেয়ে উপরে আছে সেটা আর কি সবসময় সিলেক্ট করে রাখবো। আচ্ছা, আরেকটা যেটা বিষয় আমাদের এসডিকে টুলস থেকে দেখতে হবে যাতে আমরা সবসময় অ্যান্ড্রয়েড এমুলেটর এবং অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম টুল এটা সিলেক্ট করে রাখি। এটা ছাড়া আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কন্টিনিউ করতে পারবো না। তো এটি যদি হয়ে থাকে তাহলে আর কি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এক স্টেপ সামনে চলে গিয়েছি। ধন্যবাদ।